ভেঙে যাচ্ছে ট্রাম্পের দল। ইরান যুদ্ধ নিয়ে হোয়াইট হাউসে তুমুল ঝগড়া, কোণঠাসা ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স। আসসালামু আলাইকুম। ট্রাম্প বলেছিলেন তিনি যুদ্ধ থামাবেন, কিন্তু এখন তিনি নিজেই যুদ্ধের নেশায় মত্ত। অপারেশন এপিক ফিউরি এই নাম দিয়ে ইরানে যে ধ্বংসযজ্ঞ শুরু হয়েছিল তা এখন খোদ আমেরিকার ক্ষমতাধর ব্যক্তিদের মধ্যে ফাটল ধরিয়ে দিয়েছে। ট্রাম্পের ডান হাত হিসেবে পরিচিত ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স গত কয়েকদিন ধরে জনসম্মুখে আসছিলেন না। কেন তিনি নিজেকে লুকিয়ে রেখেছিলেন? অন্যদিকে ট্রাম্পের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ কি তবে ট্রাম্পকে ভুল পথে পরিচালিত করছেন? হোয়াইট হাউসের ভেতরেই এখন চলছে চিৎকার আর চেঁচামেচি। কি ঘটছে ওয়াশিংটনে? বিস্তারিত আজকের এই বিশেষ রিপোর্টে। ভয়ঙ্কর এক খবর ফাঁস করেছে মিডল ইস্ট আই। জানা গেছে ইরানে সরাসরি স্থল সেনা পাঠানো নিয়ে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মধ্যে চলছে চরম ঝগড়া। হেগসেথ চাচ্ছেন এখনই আমেরিকান সেনাদের বুট ইরানি মাটিতে পড়ুক, অর্থাৎ তিনি একটি বড় রক্তক্ষয়ী যুদ্ধ চাচ্ছেন। অন্যদিকে রুবিও কিছুটা সতর্ক হলেও তিনি যুদ্ধের পক্ষেই। পেন্টাগন এখন এই খবর অস্বীকার করলেও ওয়াশিংটনের অধিপরিতে এখন আলোচনা ট্রাম্পের টিম আসলে একতাবদ্ধ নয়। কেউ চাচ্ছেন আকাশ থেকে বোমা মেরে কাজ শেষ করতে, আর কেউ চাচ্ছেন সরাসরি আক্রমণ। সবচেয়ে করুণ দশা ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের। একসময় তিনি বলেছিলেন ইরান যুদ্ধ আমেরিকার জন্য বিশাল অপচয়। তিনি সবসময় চেয়েছেন আমেরিকা নিজের দেশের কাজ নিয়ে ব্যস্ত থাকুক। কিন্তু এখন ট্রাম্প যখন যুদ্ধ শুরু করেছেন তখন ভ্যান্সকে 3 দিন জনসম্মুখে দেখা যায়নি। গুঞ্জন উঠেছে তিনি কোণঠাসা হয়ে আছেন। শেষমেশ ফক্স নিউজে যখন তিনি কথা বললেন তখন তার আগের নীতি ভুলে গিয়ে ট্রাম্পের যুদ্ধের গুণগান গাইতে হলো। নিজের বিশ্বাস আর বসের নির্দেশের মাঝে পড়ে ভ্যান্স এখন এক কঠিন সংকটে। ট্রাম্পের কট্টর সমর্থক বা মাগা শিবিরের ভেতরেও এখন যুদ্ধের বিরুদ্ধে সুর উঠছে। বিখ্যাত সাংবাদিক টাকার কার্সন এবং মেগেন কেলি সরাসরি এই যুদ্ধের বিরোধিতা করেছেন। রয়টার্সের জোরে বলছে 45% রিপাবলিকান ভোটার এই হামলার বিরুদ্ধে। ট্রাম্প নির্বাচনের রাতে বলেছিলেন আমি যুদ্ধ শুরু করব না, যুদ্ধ থামাবো। কিন্তু আজ তিনি ঠিক তার উল্টোটা করছেন। নিজের দল এবং সমর্থকদের মধ্যে এই বিভক্তি ট্রাম্পের 2028 সালের রাজনৈতিক ভবিষ্যৎকে ধুলোয় মিশিয়ে দিতে পারে। দর্শক, ট্রাম্প কি পারবেন নিজের দলের এই বিদ্রোহ সামাল দিতে? জেডি ভ্যান্স কি নিজের নীতি বিসর্জন দিয়ে ট্রাম্পের পাশে থাকবেন, নাকি 2028 সালের প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন বাঁচাতে বিদ্রোহ করবেন? যেখানে খোদ আমেরিকার অর্ধেক মানুষ এই যুদ্ধ চায় না, সেখানে কার স্বার্থে এই রক্তক্ষরণ? আপনার কি মনে হয়, ট্রাম্প কি মার্কিনীদের ধোঁকা দিচ্ছেন? আপনার মতামত কমেন্টে জানান। আমেরিকার ভেতরের এই সব খবর সবার আগে পেতে ভিডিওটি শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।